হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নেককার নারী তার পরিচয় দিতে গিয়ে আল মারআতুস সালিহা, তো নেককার নারী আল্লাহর নবী বলেছেন কয়েকটা পরিচয়। ইদা নাযারা ইলাইহা সাররাতহু, পবিত্র নারী সে, নেককার নারী, সালিহা। আল্লাহর নবী বলেন স্বামী যখন তাকায়, যে স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয়, অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায়। কেমন আছো জিজ্ঞাসা করছি, কির বালা, কথার হওয়া দেই কলজা ঠান্ডা, কথা বোঝেন নাই? এইটা ঠিক না, এইটা কি না, উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী নেককার নারী, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে, খুশি করে, খুশি করে। অটো ড্রাইভারের লগে কথা কয়, কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে, খুব যত্ন নিয়ে মাখরাজ সহ। কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে মনে যেন ঝাড়ু দিয়ে ফিরতে আসে, বুঝে যায় যে কার্যা করে। আশ্চর্য বদ আখলাক সে নারীর উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত। 2 নাম্বার, ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহা, স্বামী যখন আড়ালে থাকে, ঘরের বাহিরে থাকে, আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা, পর্দা, ইজ্জত, সতীত্বের হেফাজত করে, সে নারী নেককার নারী, সে নারী নেককার। স্বামী শহরে থাকুক, কর্মস্থলে যাক, ব্যবসার কাজে যাক, দোকানে যাক, অথবা বিদেশেই থাকুক, তাও আল্লাহর নবী বলেন ওই নারী পবিত্রা নারী, চরিত্রবান নারী। স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের সতীত্ব, পর্দা হেফাজত। হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে, স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী, পুরুষ কান্নাকাটিও করে, বলে, আফসুস করে, পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে, এই বেটি এখন আমারে দেখতে পারে। হায় বোকা মহিলা, তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা, এটাও তো বেড়ায়, এটা তো আর ভাবতন না, তো এইটাও তো তোমার এমনই হবে, তোমার জন্য তো সেও এমনই হবে। যদি মনে করো এই পুরুষ ভালো না, তোমার স্বামী, এবার কয়দিন পরে তোমার লাগে ভালো হবে না। আপন হালাল যেই স্বামী, সেই যদি ভালো না হয়, তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে? কিভাবে সম্ভব? আশ্চর্য। আমি একটু খোলামেলা বললাম আর কি, সাহস করে বললাম। আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে, তাকে পছন্দ হয় না, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। 26 বছর বেচারা বিদেশ, 12 বছর বেচারা বিদেশ, 5 বছর স্বামী বেচারা বিদেশ। বেটা, তোমার মতো স্ত্রীর জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ কইরা আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই, সব চাইরা মা হারা, বাবা হারা, স্ত্রী হারা, সন্তান হারা, এরপরে বিদেশ থাকে, কলজার মধ্যে পাথর বাইন্দা। রাতে ঠিক মতো খাওয়া নাই, দিনে ঠিক মতো বিশ্রাম নাই, নিজের খানা নিজে খাইতে হয়, নিজের রান্না নিজে রাঁধতে হয়, নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয়, নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয়। তো এত কষ্ট করার পর একজন নারী, একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায়, কথা বলে, ঘুরে, অশ্লীল কোনো কাজ করে, জিনা, ব্যভিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী, তাহলে তার চাইতে অসভ্য, এর চাইতে বেহায়া
নির্লজ্জা নারী আর কে হইতে পারে? এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো। হাইওয়ান, জানোয়ার তো এর চাইতে অনেক ভালো, যে তার স্বামীর খেয়ানত করে, নিজের আখলাক শেষ করে। খুব আফসোস লাগে, কষ্টও লাগে। সব খারাপ আমি বলি না, আর যে বেডি ভালো আপনার গাত লাগার তো কথা না, কথাটা বুঝেন না তো। আর কি তা আপনি যদি ফালমাইরা ওঠেন তো বুঝে দেবো আপনার সমস্যা। হ্যাঁ হুজুর এডি কয় আপনার অসুবিধা কি? আপনি ভালো তো আপনারা তো কইছি না, কথা বলেন না। কাজে এই কথা বলার সুযোগ নাই। কেউ যদি বলে হ্যাঁ হুজুররা আর কথা নাই, এডি কথা না, আরো কথা আছে, বাকি এটাও একটা কথা, কথা আরো আছে, আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম, বাকি এটাও কথা। আপনি ফাল মারবেন কেন? লাভ মারবেন কেন? আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বড় নিয়ামত। পবিত্রা নারী, চরিত্রবান নারী, আহা যে মেয়েরা বেপর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে, প্রতিনিয়ত 100 এরা ধোঁকা খায়, এরা ইজ্জত হারায়, সম্ভ্রম হারায়, হায়া লজ্জা হারায়, এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দিগি পায়। কিছুই নাই, কিছুই নাই, হারামের মধ্যে কিচ্ছু নাই, অবৈধ কোনো প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতে নেই। সেদিন এক যুবক আমার কাছে আসছে, আইসা বলতেছে হুজুর ছেলেটার চেহারা দেখলে রাজপুত্রের মতো, মানে লম্বা, এত সুন্দর আপনার ছেলে। বলতেছে হুজুর রিলেশন করে বিয়ে করছি, আগে রিলেশন করছি, বুঝছেন না কথা? আগে রিলেশন করছি তো, আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি, এখন 8 মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী, স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে, আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হয় হে আরেক বেড়াইতের কথা। এখন আমরা কি করব হুজুর? আমি কিছু বুঝি না। আমি কইতে আমনে যদি আমনের বেডি লই আমনেই বুঝেন না, তো আমি কিটা বুঝুন? কি রে ভাই, আমি বুঝবো এটা কি? আমি তো মোড়েই বুঝি না এটা। আপনি তো মাশাআল্লাহ এদূর বুঝছেন, দেখিয়ে দূর করছেন, আমি তো এইটাও বুঝি না। আমি কি বলি? জাহান্নামের টুকরা, জাহান্নামের, বিশ্বাস করেন না। কত মানুষ যে পারিবারিক এই পেরেশানিতে আছে, আয় হায় গুনাহ, কারণ একটা আল্লাহর নাফরমানি। ঘরের মধ্যে টেলিভিশন দিয়া দিছে, ও চিরেই অল্প সময়ের ব্যবধানে স্ত্রী এখন স্বামীর প্রতি তৃপ্ত না, রাস্তার পুরুষ দেখানোর মধ্যে তৃপ্ত। বড় মোবাইল দিয়া দিছে 2টা 3টা, বেডিরে দেখতে বললা, বেডি দেখতে দেখতে এখন আর যতগুলো বাহিরের পুরুষ দেখছে মোবাইলে, কোনোটার লগে বেডির জামাইরে পছন্দ হয় না, এতে কোনো ব্যাড হয় না। হে বুড়ির জায়গা বেড়া, এটা কোনো ব্যাড হইতো না, ব্যাড হইতে যাতো না, এটার আর কোনো ইয়া নেই, এটা বাদ। ভাল লাগে শুধু ওই মোবাইলের গুণ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বললাম আল্লাহর নবী বলেন নেককার নারীকে 1 নাম্বার স্বামীকে আনন্দ দেয় যে, 2 নাম্বার স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত, লজ্জা, পর্দা, সতীত্বের হেফাজত, 3 নাম্বার অতুইনু আলা দীনে যাওজিহা। এটা বলার জন্যই মূলত আমি বলছিলাম যে তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, দ্বীনের কাজে। স্বামী বেচারা দ্বীনের কাজ করবে, আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, মসজিদের নামাজ পড়ায়, মাদ্রাসার খেদমত করে, মানুষের সেবা করে, ইত্যাদি ইত্যাদি মনে করে, যে কোনো ভালো কাজ করে। তো স্ত্রী মেনে নেয় যে হয়তো অবসর থাকলে আরো একটু সময় বেশি দিত ঘরে,
আর একটু স্ত্রীর কাছে থাকতো বেশি টাইম, গল্প গুজব করে সময় কাটাইতে পারত, ওইটুকু সময় হয়তো বিবি পায় না, কিন্তু সে মেনে নেয় এবং উৎসাহিত করে দ্বীনের কাছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর দেশে দেশে ঘুরে, বিবি যদি আন্তরিক না হতো কিভাবে সম্ভব হতো? আমরা নিজেরা উপলব্ধি করি, বিবি যদি মেনে না নিত, আন্তরিকতা না থাকতো, সারা বছর আমরা রাত অল্প সময় বাসায় থাকি, সব সময় বেশিরভাগ সময়টাই বাইরে বাইরেই চলতে থাকে। হ্যাঁ, তো ফি আমানিল্লাহ বলে দিছে, আসার সময় খালাস আল্লাহর হাতে ছেড়ে দিছে, আল্লাহর সাপোর্টে দিয়ে দিছে। এই জন্য বললাম, আপনার এটা বড় সম্পদ, বড় নিয়ামত যে নারী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, সাহায্য করে। ইসলামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অসংখ্য নারীরা তাদের স্বামীদেরকে সাজাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য নিজে সাজাইয়া দিছে। স্বামী শহীদ হইছে, তো স্ত্রী আল্লাহর শুকর আদায় করছে, সবর করছে, অপেক্ষা করছে যে স্বামীর সাথে মুলাকাত হবে জান্নাতে। এজন্য বললাম, মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের জন্য মূল নসিহত 1 নাম্বার এটা, কোন অবস্থাতেই আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে নিজের ইবাদত নামাজ ছাড়বেন না।